বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদরত 19 জন সনাতনী প্রতিবাদীর নামে খুনের চেষ্টার ধারা, একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয় তাদেরকে। খুনের চেষ্টা, হিংসা ছড়ানোর ধারায় মামলা দেয় পুলিশ। সনাতনীরা ক্ষুব্ধ। সনাতনীরা বলছেন যে নিরস্ত্র শুধুমাত্র পতাকা হাতে তারা গিয়েছিলেন প্রতিবাদ করতে, তার জন্য এই খুনের চেষ্টার ধারা। একের পর এক অভিযোগ করছেন তারা। ঐন্দ্রিলা রয়েছেন, সরাসরি চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, সনাতনীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, তারা একের পর এক অভিযোগ করছিলেন, কখন তাদেরকে আদালতে তোলা হচ্ছে? দেখো সমাদৃতা, এই মুহূর্তে আলিপুর কোর্টে তাদেরকে নিয়ে আসা হয়েছে, আর কিছুক্ষণ পর তাদেরকে আদালতে পেশ করা হবে। এরকম 19 জন রয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় বহু মানুষের ওপর মামলা করা হয়েছে। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীকে আক্রমণ, এরকম একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। আর এই জায়গা থেকে যে মুহূর্তে আমরা দেখি যে সেই প্রিজন ভ্যানগুলো ঢোকে এক এক করে এবং এই কলকাতা পুলিশের লকআপে তাদেরকে নিয়ে যাওয়া হয়, সেই মুহূর্তেও কিন্তু আমরা দেখি যে হিন্দু হিন্দু ভাই ভাই এমন স্লোগান ওঠে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। যারা এই মুহূর্তে ভিতরে রয়েছেন তারা, আমি কথা বলার চেষ্টা করি আজকে ঠিক কোন বিষয়টাকে এভাবে তারা দেখার চেষ্টা করছেন। এখানে বহু সন্ন্যাসিনী মায়েরা রয়েছেন, হিন্দু সাধু সন্তরাও এসছেন, তারা প্রতিবাদ করছেন। আপনার কাছে একটু যাই, এই যে আজকে 19 জন আমরা দেখলাম, তারা তো হিন্দুদের জন্য এই রাস্তায় নেমেছিল, তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা। এই সরকার তো নিজের মতন করে সরকারটা চালাচ্ছেন না। উনি তো না কোনো আইন মানছেন, না কোনো কোর্ট, কেন মানে কোনো কিছুই উনি মানছেন না। আর তার সঙ্গে কিছু দলদাস দালাল, আমরা এগুলোই আখ্যা দিই তাদের, কারণ তাদের কোনো আসল নাম নেই, আমাদের কাছে তাদের এইটাই নাম। তো তারাও তার সাথে সাথে ল্যাজ নাড়ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে তাদের যে জননী, তার তো সময় হয়ে গেছে। তো এবার দেখা যাক মা কিভাবে। দেখলাম যে হরগোবিন্দ দাস, তার যে পরিবার কিভাবে নৃশংসভাবে হিন্দুদের কাটা হয়েছিল, তার ঘটনার পর আমরা দেখিনি এই সরকারকে প্রতিবাদ করতে। ফাঁসির দাবি করেছিল পরিবার, কি হলো? যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল। কি বলবো মা, একজন নাগা মা হয়ে শুধু এইটুকুই বলি, এই সরকার খুব শিগগিরই পতন হচ্ছে এবং হবে। এবং এই যে যারা সব রয়েছে এদের বিচার, কারণ যুগ যুগ ধরে হয়ে এসছে যে মহাভারতের যুগ সবসময় এসে পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, এই সাধুরাই পরিত্রাণ করে আর বিনাশও সাধুরাই করে। আজ তারই প্রভাব পড়ে গেল যে আমাদের সাধুদের গায়ে, সন্তদের গায়ে যেভাবে হাত দিয়েছে, যেভাবে রক্ত ঝরিয়েছে মাটিতে, শেষ। আমি আরও একজনের সঙ্গে কথা বলবো। গতকাল রাজপথে হিন্দু সাধুরা ছটফট করলো, তাদের মারধর করা হলো, এ ছবি দেখেছেন? দেখেছি, এবং আমি একজন সেবক হয়ে চিন্তা করতে পারছি না যে আমাদের সরকারের এই যে পুলিশ, এদের তো বাড়িতে মা ভাই বোন আছে, এরমভাবে নৃশংসভাবে কেন চাললো? এরা তো গেছে শুধু একটা ডেপুটেশন দিতে যে ভাই আমাদের বাংলাদেশে এরম হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আমাদের বাংলায় এরম অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশের কমিশনারকে শুধু বলতে যাওয়া যে দেখো ভাই তোমরা এরকম করে বিচার করো, তোমরা একটা স্টেপ নাও। কিন্তু এখানকার পুলিশ আমাদের এই হিন্দু জাগরণ দেখে, হিন্দুদের এই উল্লাস দেখে এরা ভয় পেয়ে গেছে। তখন এরা কী করলো, এরা এলো পাতারি, একটা কুকুরকেও এরমভাবে লাঠি মারে না, যেরমভাবে লাঠি মেরে রক্ত ঝরেছে। আপনারা দেখেছেন, আমার দেখা একটা ছেলে রাস্তায় পড়ে গেল, নাক দিয়ে গল গল করে রক্ত বেরোলো। ময়ূক বাবু, আমার মনে হয় উনি আর প্লাস আর রিপাবলিক বাংলার, উনি জড়িয়ে ধরলেন, ওনার সারা গায়ে রক্ত লেগে গেল। সেই রক্তের ছাপ কিন্তু আমাদের মনের ভেতর থেকে যাবে না। আমরা আরও লড়বো। আমাদের 19 জনকে গ্রেপ্তার করেছে, আগামী দিনে 19,000 লোককে গ্রেপ্তার করবে। আগামী দিনে 19 লোক দেখবো কত বড় জেলখানা আছে, তারা আমাদের এইখানে আমাদের আটকে রাখে, আমাদের দমিয়ে রাখতে পারবে না। হিন্দু জেগেছে, হিন্দু জাগবে, হিন্দু জাগছে। অনেকে মনে করছে হিন্দুরা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে নেই, এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস। আজকে যদি এই 19 জনে পুলিশ চাইছে তাদেরকে নিজেদের হেফাজতে নিতে, কিন্তু যদি জামিন না হয় কি করবেন? দেখুন, এটা হচ্ছে পুরো আইনি ব্যবস্থা।
আমরা সম্পূর্ণ মহামান্য আদালতের ওপরে বিশ্বাস রাখি যে ওনারা এই কেসটা পর্যালোচনা করে দেখবেন এবং ধরে ঠাস ঠাস করে মমতা দিদির গালে কটা চর মারবে এবং আমাদের যে মমতা ভক্তরা আমাদের যে বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সৈনিকরা সনাতনীরা ক্ষেপে যাচ্ছেন, তারা ক্ষুব্ধ, তারা রেগে রয়েছেন, আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলছেন এবং আদালতের উপরে ভরসা রাখছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।